সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার। আপনারা জানেন আমাদের দলটাকে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে। তারা পল্লী বন্ধু এরশাদকে জোর করে নির্বাচনে যেতে বাধ্য করছে। এমনকি আপনারা দেখছেন যেদিন কাদের মোল্লাকে এদিক দিয়ে ফাঁসি দেন, এই দিক দিয়ে পল্লী বন্ধু এরশাদকে জোরপূর্বক বাসা থেকে টেনে হেঁচড়ে বাইর করে তারা নিয়ে গেছে সিএমএস। একটা ভালো মানুষকে সিএমএসে ভর্তি করে তারা তাকে প্রয়োজন দেওয়া হত্যা করছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার। প্রত্যেকটা নির্বাচনের সময় জাতীয় পার্টিকে তাদের যত রকমের বাহিনী আছে ব্যবহার করে জাতীয় পার্টিকে তারা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আজকে আপনি বলেন আওয়ামী লীগের দূষর। আমরা আওয়ামী লীগের দূষর কীভাবে হলাম? 2018 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই রাজনীতি আমরা নির্বাচনে অংশগ্রহণ করাতে কি দূষর হয়ে গেলাম? জাতীয় পার্টি কোনো চাঁদাবাজি করে? জাতীয় পার্টি কারো টাকা মেরে খায়? জাতীয় পার্টি কী করছে দেখেন আপনি। হুসেইন মোহাম্মদ এরশাদ এই যে রাস্তা করছে, আপনার এই যে রাস্তা হুসেইন মোহাম্মদ এরশাদের করা রাস্তা, শুক্রবার ছুটি করছে। এমন কোনো কাজ নাই না পল্লী বন্ধু এরশাদ না করছে এই দেশের মানুষের জন্য। রাষ্ট্রধর্ম ইসলাম করছে, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বহাল করছে। আপনার দুইটা বোনাস পাই আমরা। আদমজি জুট মিলের শ্রমিকরা প্রথম আন্দোলন করছে বোনাসের দাবিতে। পল্লী বন্ধু এরশাদ দুইটা বোনাস করছে। এমনকি যারা কলকারখানায় চাকরি করে তারা সেই বোনাসের সুফলটা আজকে পাচ্ছে। কি না করছে এরশাদ এই দেশের মানুষের জন্য? আজকে যত বদনাম সব জাতীয় পার্টি। কি কাজটা কি করছে জাতীয় পার্টি দেখান? আমরা চাঁদাবাজি করি, আমরা মানুষের হক মারিয়া খাই, কি করছি জাতীয় পার্টি দেখান? আমরা মানুষের উপর হামলা করছি। আমরা কালকে শান্তিপূর্ণভাবে বসে দিচ্ছি। আমাদের উপর আতঙ্কিত হয়ে হামলা করছি। নামাজের টাইম আমরা কেউ উপরে নামাজ পড়তে গেছে, কেউ এদিকে নামাজ পড়তে গেছে, কেউ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। এই টাইমে আমাদের উপর আতঙ্কিত হামলা। আমরা কি তাদের অফিসে গেছি হামলা করতে? আমরা আমাদের জায়গায় বসেছিলাম। কি অন্যায়টা আমাদের বলেন? আমি বিপি নূরের উপর হামলা করছি, আইন শৃঙ্খলা বাহিনী যারাই হামলা করে থাকুক আমি আর তীব্র নিন্দা জানাই। আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই। কারণ সে একজন রাজনৈতিক নেতা। আমরা রাজনীতি করি, আমরা সংঘাত দাঙ্গা হাঙ্গামা এগুলি আমরা পছন্দ করি না। আমরা শান্তিতে বিশ্বাসী। এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমরা জাতীয় পার্টি সকলের সাথে মিলেমিশে আমরা শান্তিপূর্ণভাবে এই দেশে রাজনীতি করতে চাই, শান্তিতে আমরা বসবাস করতে চাই। অসম্ভব কথা। আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসেছিলাম, আমরা কোনো মিছিল করি নাই, আমরা কোথাও আমাদের হাতে কিচ্ছু ছিল না। আমরা প্রতিদিনের মতো আমরা যেভাবে পার্টি অফিসে অবস্থান করছি আমরা এইভাবেই অবস্থান করেছি। আমরা তো কোথাও হামলা করতে যাইনি। আমাদের উপর আপনারা দেখছেন দুইটা অটো গাড়ি ভরে ইট পাটকেল নিয়ে আসছে। দুইটা অটো গাড়ি ভরে ইট পাটকেল আইনে আমাদের উপর আতঙ্কিত মনে করেন ইট মারা শুরু করছে। আমাদের 50 জনের মতো নেতাকর্মী আহত হয়েছে, অনেকে হাসপাতালে আছে, অনেকে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিচ্ছে, আমাদের অনেকেই আহত।